সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? আছি আলহামদুলিল্লাহ। হুজুর, ওই যে এবার আপনি ওই ফিতরা সম্বন্ধে একটু শর্টকাটে একটু বলেন তো, যেন জনগণের উপকার হয়, শর্টকাটে আর কি। ফিতরা সর্বনিম্ন হলো হ্যাঁ। 110 টাকা, সর্বনিম্ন 110 টাকা। হ্যাঁ, সর্বোচ্চ হলো 2805 টাকা সর্বোচ্চ হলো এটা একজন পার পার্সন না, প্রত্যেক ব্যক্তির। প্রত্যেক মাথা ব্যক্তির। পিছু। মানে 2800 টাকা, এটা কেন এটা বলেন না, একটু ভাঙি বলেন। 2800 টাকা এটা হলো আপনার খেজুরের পণ্য। খেজুর, অর্থাৎ যেহেতু সদগাই ফিতরের 5টা স্তর আছে। আচ্ছা। একটা হলো গম আটা, হ্যাঁ, 2 নম্বর হলো জব, জব, হ্যাঁ 3 নম্বর হলো কিশমিশ, হ্যাঁ, 4 নম্বর হলো খেজুর, 5 নম্বর হলো পনির। পনির, আচ্ছা। হ্যাঁ, তো প্রত্যেকে তাদের সামর্থ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী দিবে এটা। সদগাই ফিতর দেওয়া এটা হলো উত্তম। উত্তম, কিন্তু আচ্ছা। আমাদের সমাজে দেয় যেটা নিম্ন, যেহেতু তবে এটা- কোটিপতি হেতু নিম্নটা খেয়াল করে। তবে এটা মনে হয় ঠিক না কেন? আর ওই যে জাকাতের টাকা দিয়ে আপনার এই শাড়ি দেওয়া বা লুঙ্গি দেওয়া, এটা কি জায়েজ কিনা, এগুলো একটু আসলে। তার শাড়ি টাড়ি ইত্যাদি এগুলো যদি হ্যাঁ, মানসম্মত হয় হ্যাঁ, তাহলে দেওয়া যাইতে পারে। তবে সবচেয়ে উত্তম হইল আনফালিল মুসলিমিন আচ্ছা, বা আনফালিল ফোকারা, ফকিরদের যেটা বেশি উপকার হয়। আচ্ছা, হয়তো একটা ফকির আমনে হের কাপড় দিতে দিতে আর 10টা আছে, জি, এখন সে মনে করেন একবেলা খাইব যে, জি, এরকম কোনো টাকা পয়সা নেই। আচ্ছা, তাহলে এরকম মুহূর্তে যে গরিব মিসকিনদেরকে টাকা দেওয়া হইলে উত্তম আলহামদুলিল্লাহ। কাপড়ের তুলনায়। কাপড়ের তুলনায়, আর কাপড় যদি মানসম্মত হয় জি, তাহলে দিতে অসুবিধা নেই। মানে আমার কথা বুঝলাম যে আমি যে ধরনের কাপড় পরি, এই ধরনের কাপড় আপনি তাদেরকে দিতে পারেন, এতে কোনো ইসলাম নিষেধ করে না। কিন্তু আমি ভালো পড়বো, কিন্তু আপনি দিবেন তাকে নিম্ন মানের, এটা ইসলাম নিষেধ করে। অনেক সময় দেখা যায় যদি একই গরিব রে চতুর্দিক থেকে আপনি কাপড়ে আসে, কাপড় আছে, কিন্তু খাবার টাবার এগুলো কেউ টেনশন করে বলে নিয়ে, না টাকা পয়সা এটা ভালো কথা বলছেন। নগদ টাকার প্রয়োজন। হ্যাঁ, এটা খুব ভালো কথা বলছেন। মনে করেন তারা যেহেতু বিভিন্ন জনে দেয়, তাহলে নগদ টাকা দেওয়া ভালো। আচ্ছা, বুঝছি। আমার মনে হয় যে ওই যে 10 জন রে আপনি না দিয়ে, আমার মনে হয় একজনকে দিলেও মনে হয় যে একজনকে দিয়ে যদি স্বাবলম্বী করা যায়, এটা কি শরীয়ত সম্মত কিনা? শরীরের সম্মত এটা দেখা যাবে। অনেক সময় দেখা যায় সমাজে আপনার যদিও গরিব দেখা যায়, কিন্তু হয়তো এরা সুদের উপর টাকা লাগা। আচ্ছা, আচ্ছা, বুঝছেন, এরকম অনেক মিসকিন আছে সুদের উপরে টাকা লাগে, সুদের উপর টাকা লাগে। ও মা, এটা তো খুব খারাপ। সুদের উপর টাকা লাগাইলে এরা যদি নেশাব পরিমাণ হয়, হ্যাঁ, অর্থাৎ তার উপরও যাকাত ওয়াজিব হওয়ার সমপরিমাণ টাকা থাকে, জি, তাহলে সে আপনার যাকাতের টাকা গ্রহণ করা তার জন্য বৈধ হবে না। এই জন্য দেখি শুনি দেওয়া এটাই হলো ভালো। কারণ আমি আমার যাকাতের টাকা আমি দেখি শুনি দিব, জি, যাকে দিলে আমার যাকাত আদায় হয় এরকম লোকদেরকে খুঁজি দিব। আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা হয়তো এতক্ষণে বুঝতে পারছেন। আশা করি আপনারা যাদের জাকাত নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন, তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা সব কিছু জানতে পারবেন। আর অন্তত জনসাধারণের জন্য যারা বুঝতে পারে, জানতে পারে, তাদের জন্য ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।